আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনের উপরে যে ভিডিও ফুটেজটি আপনি দেখছেন, এই ভিডিও ফুটেজটি আপনার অন্তরকে ছিঁড়ে ফেলবে, আপনার অন্তরকে কাঁপিয়ে দিবে। সত্যি সন্তান যে কত সুমধুর হয় এবং কত মায়া ভরা হয়, এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ভিডিওটি যখন আমি প্রথম দেখি তখন আমার অন্তর ছুঁয়ে গেছে, আমার কলিজা যেন ছিঁড়ে গিয়েছে। সন্তান যেমনই হোক, সে তার মা বাবার কাছে অতি মধুরপূর্ণ হয়। যেমন এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন, বাচ্চা মেয়েটির দুটো পা নেই, একটি হাত নেই, তবুও সে তার বাবার কাছে রাজকন্যা। বাবা সেই মেয়েকে হাসানোর জন্য, খুশি রাখার জন্য সকল দুঃখ কষ্টকে এক সাইডে রেখে তার সাথে খেলাধুলায় মত্ত হয়ে আছে। বিনা দুঃখ কষ্ট বেদনা নিয়ে তিনি এই কাজটি করছেন। যদি আপনার বাড়িতেও মেয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি কত কষ্টের। বাড়িতে একটি সন্তান যদি প্রতিবন্ধী হয়ে যায় তাহলে সেই বাড়িতে যেন দুঃখের ছায়া নেমে আসে। প্রিয় বন্ধুগণ, প্রতিবন্ধকতা মানব জীবনের একটি দুর্বিশ্ব অধ্যায়ের নাম। জন্মগত দুর্ঘটনা কিংবা অসুস্থতা, যে কারণে হোক, সব ধরনের প্রতিবন্ধীর সঙ্গে উত্তম আচরণ এবং তার উপকারের হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষাই রয়েছে ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, রোগীর সেবা করো এবং বন্দীকে ছেড়ে দাও। বুখারী শরীফের 5373 নম্বর হাদিস। তাফসিরে কাবিরে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি উতবা এবং আবু জাহেল এবং আব্বাস উমাইয়া ইবনে খালবকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছিলেন। ঠিক তখন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বারবার এই কথা বলছিলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তা আপনি আমাকে শিখিয়ে দিন। অন্ধ হওয়ার কারণে তিনি দেখতে পাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সঙ্গে কথা বলছিলেন। তার কথায় আলোচনার মাঝে ব্যাঘাত ঘটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা কিছুটা বিরক্তি ফুটে ওঠে। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, তিনি ভ্রু কঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে এক অন্ধ আগমন করল। আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকারে আসত। আর যে পরোয়া করে না আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন, সে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায় নেই। যে আপনার কাছে ছুটে এলো আর সে ভয় করে আপনি তার থেকে বিমুখ হলেন, কখনো এরূপ করবেন না। এটি উপদেশ বাণী, সূরা আবাসা 1 থেকে 11 নম্বর আয়াত। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবন্ধীদের বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জিহাদে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তার স্থলা ভিত্তিক করেন এবং মসজিদে নাবাবিতে তাকে 13 বার নামাজের ইমামতি করতে হয়। প্রিয় বন্ধুগণ, এখান থেকে বোঝা গেল যে আমাদেরকে প্রতিবন্ধীদেরকে সম্মান করতে হবে। তারা যে প্রতিবন্ধী হয়েছে এটাও আল্লাহ তাআলার একটি নিয়ামত, এবং এই নিয়ামত না পেলে হয়তো আপনি বুঝতে পারতেন না যে আপনার হাত পা কতটা আপনার জন্য কার্যকরী। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন।